মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। আর তখনই মনে ভয় জাগতে শুরু হলো, এই তো শুরু হয়ে গেছে আমার মেয়ে অসুস্থতা। প্রায় 3 দিন যাবৎ মেয়েটা খুবই অসুস্থ। এত এত জ্বর এসেছে যা ওষুধও কাজ করতেছে না। প্রথম যেহেতু ডাক্তারের কাছে নিয়েছিলাম, সে ডাক্তার নর্মাল ওষুধ দিয়েছে, ভেবেছিল ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে, কিন্তু দুঃখজনক বিষয় তখন আমার মেয়ের এটা কাজ করলো না। সারাটা রাত আমার মেয়েকে নিয়ে বসেছিলাম। আর একটা মাই জানে একটা সন্তানের অসুস্থতা কতটা কঠিন লাগে মায়ের কাছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই যে মেয়ে বলতেছে আজকে 3 দিন যাবৎ সে কিছুই খাচ্ছে না, বলতেছে মামুনি আমি গরুর মাংস খাবো। তার জন্য দেরি না করে মেয়ের জন্য রেডি করে ফেললাম। মেয়েটা যখন বলল যে সে কিছু খাবে, তখন আমার আনন্দে বুকটা ভরে গেল যে আমার মেয়েটা আজকে 3 দিন যাবৎ কিছুই খাচ্ছে না, যে আমার মেয়ে আজকে বলতেছে সে কিছু খাবে। তার জন্য আমি দেরি না করে আমার মেয়ের জন্য রান্না শুরু করে দিয়েছি। আর এই যে দিক দিয়ে কিন্তু আমার দুষ্টু ছেলেটা খুবই দুষ্টুমি করতেছে। সেও অনেক ভেঙে পড়েছে যে তার আপুটা অসুস্থ হয়ে গেছে, তার সঙ্গে অনেক দুষ্টুমি করে, কিন্তু এখন তার খেলার সাথীটাও অনেক অসুস্থ। তার জন্য সে অনেকটা মন খারাপ করে থাকে, শুধু বলে মামুনি আমার কিছু ভালো লাগে না, মামুনি আমার কিছুই ভালো লাগে না। আর এই যে আমার তামিম সোনা কিন্তু রুটি খায় না, সে পরোটা খায়, তার জন্য আমার পরোটা ভেজে দিতে হয়। আমার ছেলেটা অনেক দুষ্টু, তাও আমার কাছে খুবই ভালো লাগে, আমি মা তো, তাই না? আর এই যে প্রচুর গরম, প্রচুর গরম, এতটা গরম। আর এই যে আমার কিন্তু মাংস রান্না হয়ে গেছে আর মেয়ের জন্য রান্না করে রেডি করেছি। কিন্তু যখন মেয়েটাকে খাবারগুলো দিতে যাব, তখন মেয়েটা বলতেছে মামুনি আমাকে এত মাংস কেন দিচ্ছ, আমি তো এত মাংস খাবো না। তাও আমি বলতেছি মামুনি তুমি যতটা পারো ততটাই খাও। আর এতটা অসহায়ত্ব আমার মেয়েকে লাগতেছে যে এত অসুস্থতার ভিতরেও সে সুস্থ হয়ে তার ভাইয়ের সঙ্গে বসে খাবার খেতে এসেছে, তার ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কথাও বলে। যাই হোক, মাশাআল্লাহ, আমার মেয়ের জন্য কিন্তু সবাই দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। আর এই যে একটুও খাবার খেতে পারছে না। আর আমার তামিম সোনা চলে যাচ্ছে সে ফ্যানের নিচে। আর দুঃখজনক বিষয়, আমার ফ্যানটাও হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, তার জন্য টেবিল ফ্যানটা ছেড়ে নিয়েছি, যেহেতু প্রচুর প্রচুর গরম পড়েছে। আর এই গরমেই বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে বেশি বেশি, আর বাচ্চাদের পাশাপাশি বড়রাও অনেক অসুস্থ হয়ে যাইতেছে। আর এই যে রুটিগুলো হালকা ভেজে নিয়েছি, এগুলা ফ্রিজে রেখে